হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের তোমাদের একটা নাটক রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন। এই নানা রঙের দিন থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এবার সম্ভাবনা প্রবল রয়েছে সেই বিষয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু এর আগে অলরেডি কবিতা থেকে গল্প থেকে অলরেডি সাজেশন প্রোভাইড করা হয়ে গেছে। তোমরা সেই ভিডিওগুলো পরপর দেখে নেবে, কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন কোন বিষয়গুলো আমরা ভালো করে পড়তে বলেছি। আমাদের এই সেন্টারে কিন্তু অনলাইন এবং অফলাইনেও ক্লাস করানো হয়। তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো, অথবা দিয়ে অথবা নয়। নেক্সট প্রশ্ন যেটা আছে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। আর অথবা দিয়ে বলছে, দেখেছো রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে মরাহাতি সোয়ালাক, উক্তিটির আলোকে রজনী চরিত্রটি ব্যাখ্যা করো। নেক্সট বলছে 3 নম্বর প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন নাম্বার 4 লিখে নাও, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তার এই মনোভাবের কারণ কি? প্রশ্ন নাম্বার 5, আপনার মতো লোকের এত দুঃখ, কে কাকে কথা বলেছে? উদ্দিষ্ট ব্যক্তির দুঃখের বর্ণনা দাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন? বক্তা কিভাবে জীবনের এই সত্যে উপনীত হলেন তা নাটক অনুসরণে লেখো। নেক্সট বলছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ওরই মধ্যে কোথাও যেন আগুন লুকিয়েছিল, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? নেক্সট প্রশ্ন, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেন একা, যেমন সঙ্গীহীন, তেমনই অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্ব ও নিঃসঙ্গতার যে করুণ ছবি নানা রঙের দিন নাটকে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এবং সর্বশেষ প্রশ্ন, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, বক্তা কাকে কথা বলেছেন? তিনি কেন গ্রিন রুমে ঘুমন? তো এই কয়েকটা প্রশ্ন যদি নানা রঙের দিন থেকে পড়ো তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে। এর পরবর্তীতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের পরবর্তী ক্লাসে, সেটা ডাকঘর নাটক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।